হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু সাইক্লিক কোয়াডরিলেটারাল, পেজ নাম্বার 169। আমরা আজকে পার্ট 2 ভিডিও করব। কোষে দেখি 10 থেকে, দেখো কোষে দেখি 10 থেকে আমরা ফার্স্ট অঙ্কটা দেখব। কি বলেছে? বলছে পাশের ছবির পি কিউ আর এস, দেখো পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়। দেখো এটা একটা কর্ণ, যেটার নাম হচ্ছে, একটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে, এই যে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যে পি আর এস, ওকে, পি আর এস এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 65 ডিগ্রি। এখানে কোণ যেটা উৎপন্ন করছে দেখো, যে পি আর এস, পি আর এস এই অ্যাঙ্গেলটা কত? 65। এবং আর কিউ এস, আর কিউ এস এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে? এখানে হচ্ছে 45। বলছে তাহলে এস কিউ পি, দেখো এস কিউ পি মানে এই কোণটা, তার সাথে আর এস পি, আর এস পি মানে এই টোটাল কোণটা মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি করব? সর্বপ্রথম ছবিটা এঁকে নেব। তাহলে প্রথমে আমরা ফ্রি হ্যান্ডে একটা ছবি যদি এঁকে নিই, এটা ধরুন আমার একটা বৃত্ত। ওকে, এবার দেখো বৃত্তে আমরা দুটো প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নেব। এখানে এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে এস। ওকে, তারপরে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে কিউ। এখানে একটা পয়েন্ট নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে কিউ। এবার কিউ থেকে আমরা আর এ যাব, এটা হচ্ছে আর। আবার এস থেকে আমরা আর কে কী করব? যুক্ত করব। যুক্ত করার ফলে এর একটা কর্ণ আসবে, কিউ এস। ওকে, আর পি আর। ওকে, দুটো কর্ণ যেখানে ছেদ হয়েছে এটার নাম হচ্ছে এক্স। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, আর এটা যদি 65 ডিগ্রি বলেছে, 65 ডিগ্রি, তাহলে বলছে এই কোণটা আর এই কোণটার ভ্যালু বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে যেসব দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। যে দেওয়া আছে দেখো, যে কোণ পি আর এস, পি আর এস দেওয়া আছে 65 ডিগ্রি, এবং কোণ দেওয়া আছে আর কিউ এস, সেটা কত? 45 ডিগ্রি। ওকে, আর আমাকে বের করতে হবে, সেটাও লিখে দিই, আমাকে বের করতে হবে যে কোণ এস কিউ পি, এটা কোশ্চেন সাইন। ওকে, এবং আরেকটা কোণ বের করতে হবে, সেটা হচ্ছে আর এস পি ইকুয়াল টু কোশ্চেন সাইন। ওকে, দেখো এবার আমরা কি করব? আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ চারটি কোণের সমষ্টি কত? বিপরীত কোণগুলির সমষ্টি চারটি না, বিপরীত কোণগুলি মানে এই কোণটা যোগফল, এই কোণটা আমরা জানি 180। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পি কিউ আর এস, পি কিউ আর এস এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের। ওকে, আমি লিখে করছি, তোমরা এত ডিটেলসে শর্ট কোশ্চেন করার প্রয়োজন হয় না, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, তাহলে আমাকে পুরোটাই লিখে প্রকাশ করাতে হবে। ওকে, তাই জন্য আমি একটু লিখে দিচ্ছি। তোমরা যখন এটা করবে, তোমরা শর্টকাট, মানে অনেক এই লেখাগুলো না লিখলেও চলবে। ওকে, তো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, এটা মনে রাখবে, এটা মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি সমষ্টি। ওকে, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের সমষ্টি সবসময় দুই সমকোণ হয়, মানে 180 ডিগ্রিকে বলা হয় দুই সমকোণ, এটা মনে রাখবে। ওকে, দেখো এই টার্মগুলো যে লিখেছি, এই টার্মগুলো মনে রাখবে। 180কে আমরা কি লিখতে পারি? দুই সমকোণ। ওকে, তাহলে যে কোনো দুটো সমকোণ যদি আমরা নিই, প্রথমে এস পি আর নিই, যদি এস পি, ওকে, এস পি কিউ মানে এই সমকোণটা যদি নিই, যে আমরা প্রথমে নেব যে এস পি কিউ প্লাস, যদি এস পি কিউ নিয়ে থাকে তাহলে এস আর কিউ নিতে হবে আমাকে, এস আর কিউ, এই দুটো কোণের সমষ্টি
আমার কত হবে 180। ওকে, এই দুটো কোণ যদি 180 হয় তাহলে আমরা আরও দুটো কোণ 180 দেখাতে পারি এবং দিয়ে, সেটা হচ্ছে পি কিউ আর কোণ পি কিউ আর প্লাস আরেকটা কী হবে পি এস আর। এই দুটোর যোগফল কত হবে 180। দুটোই যেহেতু দেখো 180, তাহলে আমরা কি করতে পারি, যে যেহেতু দুটোই 180 দেখো, এরপরে আমরা কি করব, যে এই চাপের উপর এই যদি আমরা পি এসটা একটা চাপ নিই, দেখো ভালো মতো বুঝবে, এই পি এস চাপের উপর দুটো ত্রিভুজ আছে দেখো, একটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, ওকে, আর একটা হচ্ছে আমার এটা একটা ত্রিভুজ। ওকে, তাহলে একটা আমরা লিখতে পারি কি, যে পি এস চাপের উপর, এখানে যদি লিখে নিই যে পি এস চাপের উপর, ওকে, আমি একটু ডিটেলসে লিখছি, পি এস চাপের উপর দুটো কোণ সমান, সেই দুটো কোণ কি, এই ত্রিভুজটা পি এস কিউ একটা ত্রিভুজ, কিন্তু এর এই কোণটা, মানে আমি লিখতে পারি যে পি, আমরা লিখতে পারি যে পি, ওকে, পি একটা হচ্ছে আর, মানে পি এস, ওকে, পি এস চাপের উপর, মানে এই ত্রিভুজটা যদি নিই আমরা, তাহলে পি আর কি হচ্ছে আমার একটা এস, ওকে, তাহলে আমরা লিখবো যে পি আর কিউ, সরি এই ত্রিভুজটা, ওকে, পি আর কিউ মানে এই কোণটা, তাহলে আমরা লিখবো যে পি আর কিউ কোণ পি আর কিউ সমান সমান এই ত্রিভুজটা। এবার আমরা নিব এই ত্রিভুজটা, সেটা হচ্ছে পি আর কি হবে আমার এস, ওকে, পি একটা হচ্ছে পি আর কিউ, ওকে, একটা হচ্ছে পি আর কিউ আর একটা হচ্ছে পি কিউ এস। ওকে, ঠিকই আছে, পি কিউ এস মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কেন এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা এই চাপের উপরে আছে, আর দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা এই চাপের মধ্যেই আছে, তাহলে আমি লিখতে পারি পি কিউ এস, তাহলে পি কিউ এস দুটোই যেহেতু সমান, তাহলে পি আর কিউ দেওয়াই আছে আমার, পি আর কিউ, ওকে, এই দেখো পি আর, ওকে, তাহলে দেখো আমরা এই পিএস চাপের উপর দুটো বৃত্তস্থ কোণ পাচ্ছি, যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা একটা কোণ যেটা হচ্ছে পি আর এস, তাহলে এখানে হবে পি আর এস, কিউ হবে না, ওকে, এটা হবে পি আর এস। আর এখানে একটা কোণ আছে এই ত্রিভুজে একটা কোণ, সেটা হচ্ছে পি কিউ, সেটা কি হচ্ছে আমার পি কিউ, ওকে, সেটা হচ্ছে আমার পি আর এস, দেখো পি আর এস, ওকে, তাহলে এটা কত দেওয়া আছে, যে পিআরএসটা আছে 65, তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা 65 বসাবো, কেন কি এখানে আমার পিআরএস 65, তাহলে এই কোণটা আর এই কোণটা আমার সমান, সেটাকে আমি পি কিউ এস বলতে পারি বা এস কিউ পি বলতে পারি, ওকে, এখানে আমার চেয়েছে কি এস কিউ পি, তাহলে দেখো এটা এস কিউ পি আমি লিখতে পারি, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে দেখো এখানে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, যে কোণ এসটাকে প্রথমে দিই, পিটাকে পরে লিখি, তাহলে এস কিউ কি হয়ে যাচ্ছে আমার পি, সেটাই কত 65 ডিগ্রি, তাহলে এটা কিন্তু আমার উত্তর একটা, ওকে, লেখার দুটো প্রসেস, যে প্রথমে আমি হয়তো পি কিউ এস লিখতে পারি, নতুবা এস কিউ পিও লিখতে পারি, ওকে। এবার পরের চাপটা যদি আমরা নিই, যে আবার কন্ডিশন যদি দিই, এটা কেন হলো, এটা আমরা জানি যে এখানে যদি পাশে লিখে দিই, যে বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ সবসময় কি থাকে, সমান থাকে, ওকে, একই চাপের উপর, তাহলে এখানে লিখব যে বৃত্তচাপের বা এই ওকে, যে একই চাপের উপর, এইভাবে লিখে দিই যে একই চাপের উপর বৃত্তস্থ কোণ সর্বদা কন্ডিশন, সেটা কি দেব, সমান, ওকে, এগুলো আমরা তার সাথে নোট আকারে লিখে নিচ্ছি, ওকে। এরপরে দেখো, এরপরে আমরা কি লিখবো, যে আবার কন্ডিশন দেব, ওকে, যে আবার
আবার একটা হচ্ছে আমরা এর এগেনস্টে করলাম যে পি এস এর এগেনস্টে। এবার আমরা এস আর এর এস আর চাপের সাপেক্ষে যদি করি যে এস আর সেমভাবে চাপের উপর এই অঙ্কটা অনেকভাবে করা যায়। ওকে, যে এখানে আমরা কেন্দ্রস্থ কোণ, এখানে যদি আমি ও কেন্দ্রবৃত্ত নিই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেভাবেও করতে পারো। ওকে, তাহলে এটা একটু আমি এটা নতুনত্ব একটুভাবে করছি যে চাপের উপর দুটো কোণ কী কী আসতে পারে, যে এভাবেও আমরা অনেক সময় করতে পারি যে এস আর চাপের উপর দুটো কোণ সমান, তাহলে এখানে সেই দুটো কোণ কী কী, যে আমি যখন এস আরটা নিচ্ছি, দেখো এস আরটা মানে এই দিক থেকে যখন ভাববো, তাহলে একটা কোণ হচ্ছে আমার এটা, সেই কোণটার নাম কি, সেই কোণটার নাম আমরা বলতে পারি যে আর। ওকে, একটা হচ্ছে আর পি কিউ। ওকে, এই কোণটা, তাহলে আর একটা হচ্ছে পি কিউ বলতে পারি, আর একটা বলতে পারি আমরা যে আর একটা বলতে পারি আর কিউ এস, আর কিউ এস। ওকে, তাহলে প্রথমে আমরা লিখবো আর কিউ এস ইকুয়াল টু, দেখো আর কিউ এস মানে এই ত্রিভুজের এটা কোন একটা, আর থাকলো আমার এই ত্রিভুজটা। ওকে, তাহলে আমি লিখতে পারি যে আর একটা কোন কত হচ্ছে, দেখো একটা হচ্ছে আর কিউ এস আর একটা হচ্ছে আর পি এস। তাহলে এখানে আমরা দেব সেটা হচ্ছে আর কোন আর পি এস। ওকে, দেখো আর এস এটা আবার থাকবে। ওকে, এই দুটো সেম থাকবে, আর এস এখানেও থাকবে আর এস, যেমন এটার ক্ষেত্রে পি এস, দেখো পি এস এখানে শুধু আর, এখানে কিউ, এখানে কিউ এখানে হতো কি পি। এই দুটো দেখো আমার একটার ভ্যালু দেওয়া আছে, যে আর কিউ এস এর ভ্যালু দেওয়া আছে, দেখো আর কিউ এস কত দেওয়া আছে 45, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 45 ডিগ্রি। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমরা যে আমরা লিখব যে কোণ, ওকে পি কিউ আর, দেখো পি কিউ আর আমরা বের করবো যে পি কিউ আর এই টোটালটা। ওকে, তাহলে আমরা এটা জানি পি কিউ এস একটু আগে বের করলাম, পি কিউ এস কত 65, এটা আমার ছিল 65। ওকে, দেখো পি কিউ এস 65, তাহলে দুটো যোগ করব, তাহলে আমরা পি কিউ আরকে আমরা কি লিখতে পারি, যে একটা হচ্ছে দেখো টোটালটা চেয়েছে যে পি কিউ আর মানে 65 প্লাস 45, তাহলে একবারে যদি লিখি যে 65 প্লাস কত 45, দুজনের যোগফল 5 5 10 শূন্য, হাতের 1 6 4 10 11 মানে 110 ডিগ্রি পেলাম। ওকে, এবার আমরা বের করব যে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর সম্পর্ক। তাহলে এখানে আমি দুটো সম্পর্ক কোণ যদি নিই, একটা হচ্ছে আর এস পি, দেখো একটা হচ্ছে আর এস পি মানে এই টোটালটা, আর একটা আমার এটা হবে, সেটার নাম কি, সেটা হচ্ছে পি কিউ আর প্লাস কোণ পি কিউ আর, দুটোর যোগফল কত হবে 180, আমরা জানি সেটা দুই সমকোণ। ওকে, এবার দেখো এবার আমি বা সাইন যদি নিই, তো আমি আর এসপিটা যদি বের করি এখান থেকে, ওকে যে আমি আর কোণ আর এস পি, কিন্তু পি কিউ আর একটু আগে বের করলাম সেটা কত 110, তাহলে এখানে 110 ডিগ্রি ইকুয়াল টু কত আমার 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ আর এস পি ইকুয়াল টু এই 180 থেকে আমি কি করব 110 বিয়োগ করব, তাহলে আমার কত ডিগ্রি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আর এস পি আমার বের করতে বলেছে, দেখো আর এস পি সেটা তার কত পেলাম 100। ওকে, আর এস পি পেলাম আমরা 110 ডিগ্রি, তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে 70 ডিগ্রি আর এখানে আমরা একটা বের করেছি 65 ডিগ্রি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 2 নম্বরটা কি বলেছে, বলছে এ বি সিটি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, মেপে দেখছি যে এক্স বি সিটা 82 ডিগ্রি এবং এ ডিবিটা হচ্ছে 47 ডিগ্রি হলে বি এ সিটার মান কত। তাহলে এইভাবে তো বুঝতে পারবো না, প্রথমে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেব। ওকে, যে আমরা একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকবো, এটা ধরো না একটা বৃত্ত, তার মধ্যে আমি যদি একটা চতুর্ভুজ এঁকে নিই, ওকে এটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ,
এবার কি বলেছে দেখো, এবার আমরা পড়বো যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ বি বাহুকে এক্স পর্যন্ত, তাহলে আমরা এ কোনটা ধরবো, এটাকে এ যদি ধরি তাহলে এটা বি ধরবো। এবার এ বি বাহুটাকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করব, বলছে এক্স পর্যন্ত বর্ধিত করলাম, মেপে দেখছে যে এক্স বি সি, কী বলেছে এক্স বি সি, তার মানে এখানে কত হতে হবে, এখানে সি হতে হবে। তাহলে এক্স বি সি এটা কত দেওয়া আছে দেখো, এক্স বি সি দেওয়া আছে 82 ডিগ্রি, মানে এইটুক দেওয়া আছে আমার 82 ডিগ্রি। ওকে, তাহলে এটা এ বি সি হলে এটা কত হবে, এটা আমার ডি হবে। ওকে, তারপরে কি বলেছে যে এডিবি, তাহলে এ ডি বি, তার মানে এটাকে আমাকে কি যুক্ত করতে হবে, কর্ণগুলো যুক্ত করতে হবে। ওকে, তাহলে এবার দাঁড়ালো এডিবি, এটা কত বলেছে, এডিবি হচ্ছে 47, তাহলে এইটুক যদি 47 হয়, 47, ওকে এটা 47 ডিগ্রি হয়, তাহলে বলছে বিএসি কত, তাহলে বিএসি তার মানে এটা আমাকে যুক্ত করতে হবে কর্ণটা। ওকে, তাহলে এবার দাঁড়াচ্ছে বিএসি কত, মানে এটা আমাকে বের করতে হবে। তাহলে যেসব দেওয়া আছে সেসব আমরা যদি আগে লিখে নিই, যে আমাদের এক্স বি দেওয়া আছে, যে এক্স বি সি, ওকে এটা দেওয়া আছে আমার 82 ডিগ্রি, তার সাথে দেওয়া আছে এ এ ডি বি, সেটা কত 47 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে হবে কত, বি এ সিটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এটা যদি বের করতে হয় তাহলে আমরা লিখব যে দেখো এখানে এবার শুরু করবো অঙ্কটা, যে কোণ এ এ বি এক্স, দেখো এ বি এক্স, ছবিটা থেকে লক্ষ্য রাখো, যে এ বি এক্সটা যদি বের করি, এ বি এক্স, তার মানে এই টোটালটা কি একটা সরলকোণ, দেখো এ বি এক্স সরলকোণ, এইটুক দেওয়া আছে 82, তাহলে 180 থেকে আমি কি করব, ব্রাশে বিয়োগ করব। ওকে, তাহলে এ বি এক্স এর ভ্যালু কত হবে, 180 ডিগ্রি, কেন এটা হচ্ছে সরলকোণ, সরলকোণ। ওকে, এটা পাশে লিখে দিলাম যে এ বি এক্স এই একটা সরলরেখা কত অ্যাঙ্গেলে থাকে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা এখান থেকে বের করি যে এ বি এক্সটা, এই যে এ বি এক্সটা এখানে কার কার যোগফল আছে, যে এ বি সি প্লাস আছে আমার এক্স, ওকে এক্স বি সি দুজনেই আছে, দুজনের যোগফল 180। তাহলে আমরা দেখো আমরা এইটুকু যদি বের করি যে এ বি সি, তাহলে আমরা কি করব, দেখো এটা তো আমাদের লিখে দিচ্ছি যে চলো যে কোণ এ বি এক্স সমান সমান, আমি দুজনের যোগফল করতে পারি, একটা হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ কি বলতে পারি দেখো এক্স বি সি, তাই তো, এক্স বি সি দুজনের যোগফল কিন্তু, ওকে দুটোর যোগফল, ওকে এই দুটোর যোগফল সমান কত হবে আমার 180 ডিগ্রি হবে। এবার কি করব, যে এখান থেকে আমি এ বি সিটা যদি বের করি, আমাকে বের করতে হবে কোণ অফ এ বি সি, তাহলে আমি কি করব, এই 180 থেকে না এই যে মাইনাস করব এক্স বি সিটা, দেখো এটা আমি মাইনাস করবো এক্স বিটা সিটা, তাহলে তো আমি এটুক পাবো। ওকে, তাহলে দেখো এটা 180 আর এক্স বি সি তো বলেই দেওয়া আছে, এক্স বি সি সেটা কত 82, তাহলে 82 ডিগ্রি, তাহলে 180 থেকে যখন আমরা 82 বিয়োগ করবো, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের 1 এটা 9, তারপরে 98 কত ডিগ্রি, এটা কি বেরোলো আমার কোণ এ বি সি। ওকে, মানে কোণ এ বি সি মানে এইটুক বেরোলো আমার 98 ডিগ্রি। ওকে, এরপর কি করব, দেখো যে আবার কন্ডিশন লিখবো, যে আবার কন্ডিশন যদি দিই, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক হয়। তাহলে এডিসি, দেখো এই যে এডিসি মানে এই টোটাল কোণটা প্লাস এই টোটাল কোণটা মানে এবিসি, কোণ এ বি সি। ওকে, দুজনের যোগফল কত হতে হবে 180, কেন কেন কি বৃত্তস্থ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে লিখে দিই যে বৃত্তস্থ চতুর্ভুজের, এগুলো মনেও রাখবে তোমরা, চতুর্ভুজের, ওকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বিপরীত কোণ কোণের সমষ্টি সমষ্টি সর্বদা কত হয় 180 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবে। এবার দেখো এডিসি আর এবিসি, তার মধ্যে আমি এবিসিটা জানি, এবিসি আমার কত 90, তাহলে সেটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো এখান থেকে আমি ইজিলি পাবো যে এ ডিসিটা আমি পাবো কত 180 থেকে আমাকে বিয়োগ করতে হবে কোণ এ বি সি, মানে এটা এদিকে নিয়ে গেলাম,
এবার দেখো 180 ডিগ্রি, আর এ বিসি তো আমি একটু আগে বের করে রেখেছি, সেটা কত 98। এটা বিয়োগ করলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এটা হয়েছে 10, তার মানে এটা কত দাঁড়াচ্ছে আমার 82 ডিগ্রি। ওকে সরি 82 ডিগ্রি। তাহলে আমরা যেটা পেলাম যে এ ডিসি, এটা কত পেলাম 82 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এডিসি এই টোটালটা আমি পেলাম 82 টোটালটা। ওকে, এবার দেখো, এবার আমাকে বের করতে বলছে কোন বিএসি। ওকে, দেখো এটা আমরা এডিসিটাকে কি লিখতে পারি, সুতরাং এ তোমরা অনেকভাবে করতে পারো। ওকে, তোমাদের যদি অন্য কিছু ট্রিক আছে তাহলে তোমরা অবশ্যই করবে। এডিসিকে আমি এই দুটো কোণের যোগফল করতে পারি, একটা হচ্ছে এ ডি বি, কোণ এ ডি বি প্লাস এইটুক নিলাম, প্লাস আবার কি নেব এইটুক নেব, তাহলে এইটুকের নাম যদি দিই আমি কি দিতে পারি যে সি ডিবি বা বি ডিসি। ওকে, কোণ বি ডিসি। ওকে, এবার দেখো এডিসি জায়গায়, এই এডিসি জায়গায় আমি কত বসাতে পারি 82 ডিগ্রি, আর এডিবির জায়গায় আমি তো জানি এডিবি কত আমার, এইটু কত দেওয়া আছে 47, তাহলে এখানে আমি 47 ডিগ্রি বসাবো, প্লাস কোণ কি বিডিসি। ওকে, তাহলে দেখো আমি ইজিলি বিডিসিটা পেয়ে যাচ্ছি, কোণ বিডিসি। কেমন করে পাবো, কেন কি আমাকে 47 বিয়োগ করতে হবে 82 থেকে, তাহলে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি 82 থেকে যখন আমরা 47 বিয়োগ করি, তাহলে দেখো এটাকে 12 দেবো, 7 5 12, এখানে হাতের এক 4, তার মানে এটা হবে 4। ওকে, না এটা যদি 4 হয়, না এটা 5 হবে, 5 কেন কি হাতের আগে, তাহলে এটা 3 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে আমার 35 ডিগ্রি। ওকে, তাহলে আমার বিডিসি কত পেলাম, বিডিসি বি, ওকে ডিসি এইটুক পেয়ে গেলাম আমরা 35 ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে কি বের করতে বলেছে যে কোন বিএসি। তাহলে দেখো বিএসিটা আমি ইজি পাবো যদি আমি এই চাপটা নিই, বিসি চাপের উপর দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ওকে, তাহলে আমরা লিখবো যে বিসি চাপের উপর, বিসি চাপের উপর। ওকে, যেহেতু আমি এই চ্যাপ্টারই আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি। ওকে, তাহলে কিন্তু আমরা এটাকে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হিসাবে করতে পারি। ওকে, সেই চ্যাপ্টারটা আমি যাচ্ছি না, কারণ কি এই চ্যাপ্টার ধরে অঙ্ক করছি যাতে আরও একটু ক্লিয়ারিটি আসে যে বিসি চাপের উপর। ওকে, বিসি চাপের উপর দুটো কোণ সমান, সেই দুটো কোণ কী কী দেখো, এটা যদি আমি বিসি চাপ নিই, মনে রাখবে বিসি চাপ, তাহলে এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বি, ওকে বি ডিসি, তাহলে আমি লিখব যে কোণ, দুটো কোণ বি ডিসি। ওকে, মনে রাখবে বি আর সি কিন্তু আরেকবার আসবে। ওকে, তাইলে চাপটা মনে হবে বি ডিসি, তার মানে আমার কি হচ্ছে পরের ত্রিভুজটা যে বি এ সি, তাহলে পরে হচ্ছে কোণ বি এ সি। দেখো বিসি ব্যাক চলে আসে, শুধু এই ডিটা চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে। ওকে, এটা মনে রাখবে। তাহলে দেখো বিডিসি কত, বিডিসি কত 35, তাহলে ওটা যদি 35 হয় তাহলে বিএসিও 35 হবে, আর আমাকে বিএসি বের করতে বলেছে, তাহলে এটা 35 হলে এটা 35 ডিগ্রি। ওকে, তাহলে সুতরাং উত্তর কোণ বিএসি এটা কত পাবো 35 ডিগ্রি। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট। এরপরে দেখো 3 নম্বরটা কি বলেছে, বলছে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে আমরা কি করবো একটা বৃত্তস্থ চতুর্ভুজ নেব, তারপরে আমরা বাকিটা পড়ব। ওকে, তাহলে সুবিধে বেশি হবে। এটা ধরো না একটা আমার বৃত্ত, তার মধ্যে একটা চতুর্ভুজ যদি আমরা এঁকে নিই, এটা হচ্ছে আমার চতুর্ভুজ। এবার কি বলেছে যে পি কিউ আর এস, তাহলে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ এবং এস আর বাহু দুটির বর্ধিত করায়। আচ্ছা, পি কিউ আর এস আর বাহু দুটি বর্ধিত করে টি বিন্দুতে মিলিত হলো, তাহলে পি কিউ, তাহলে এটাকে আমাকে পি কিউ নেব, আর একটা কি বলেছে পি কিউ একটা, আরেকটা হচ্ছে এস আর।
তাহলে এটাকে আমাকে এস দিতে হবে, এটাকে দিতে হবে আর। বলছে এই দুটো বাহুকে বর্ধিত করায় তারা টি বিন্দু মিলিত হয়েছে। ওকে, তাহলে এখানে কোথাও টি আছে, তাহলে এখানে আমরা কি করব, এভাবে বর্ধিত করে দেব। ওকে, এটা যে মিলিত হলো সেই বিন্দুটার নাম কি হবে, সেই বিন্দুটা হচ্ছে আমার টি। ওকে, এটুকু তো বোঝা গেল। বৃত্তের কেন্দ্র ও, আচ্ছা চলো, বৃত্তের কেন্দ্র আছে এখানে ও, আমি এখন ও দিচ্ছি না। বলছে পি ও কিউ, তাহলে পি ও কিউ, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, যুক্ত করতে হবে এইভাবে। ওকে, পি ও কিউ, এবার এটা যদি ও হতো তাহলে পি ও কিউ একটা, আর একটা হচ্ছে কিউ ও আর, কিউ ও আর, তার মানে এই দিকটাও আমাকে যুক্ত করতে হবে। আর কি চাচ্ছে এখানে, বলছে আর ও এস, তাহলে আর ও এস, তার মানে এটাও আমাকে যুক্ত করতে বলেছে। ওকে, তাহলে যে কোনো সাইডে আমি ও নামটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। ওকে, তো বলছে যে আর কিউ এস কত, আর কিউ এস মানে এই টোটাল কোণটা আর কিউ এস। ওকে, এই কোণটা কত, আর বলছে কিউ টি আর কত, কিউ টি আর মানে এই দুটো কোণ আমার চেয়েছে। তাহলে যেসব দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। যে আমার দেওয়া আছে, যে প্রদত্ত বলে লিখতে পারি, যে প্রদত্ত। ওকে, যেগুলো দেওয়া আছে, কোণ হচ্ছে পি ও, সরি পি ও, এটা কিউ হবে। ওকে, এটা ও, পি ও কিউ হচ্ছে 110 ডিগ্রি, তাহলে বসিয়ে দিয়ে এখানে পি ও কিউ এটা দেওয়া আছে আমার 110 ডিগ্রি। আচ্ছা, আর দেওয়া আছে কিউ ও আর, কিউ ও আর সেটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে কিউ ও আর কোনটা, কিউ ও আর এইটুকু দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, আর একটা আছে আর ও এস, কোণ আর ও এস, এটা দেওয়া আছে আমার আর ও এস 80 ডিগ্রি, তাহলে আর ও এস মানে এইটুক দেওয়া আছে আমার 80 ডিগ্রি। ওকে, দূরে লিখলাম 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে আর কিউ এস, আমাকে বের করতে হবে আর কিউ এস এটা, আর তার সাথে বের করতে হবে কিউ টি আর, কিউ টি আর এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, দেখো যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে, আর কেন্দ্র যেহেতু ও, তাহলে এ দেখো প্রত্যেকটাই কিন্তু সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, কেন প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এখানে আমরা লিখব যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বি পি কিউ আর এস। ওকে, একটি হচ্ছে আমার বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, যার এখানে যার আমরা কি কি দেখতে পাচ্ছি, ও থেকে পি। ওকে, মানে ও পি সমান সমান ও কিউ, প্রত্যেকটাকে সমান সমান দেখাবো, ও আর সমান সমান কি ও এস। ওকে, প্রত্যেকটাই সমান, প্রত্যেকটা কি বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বা একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো। ওকে, প্রত্যেকটা সমান, প্রত্যেকটা যদি সমান হয়, ওকে, আর প্রত্যেকটা কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে ত্রিভুজগুলো কি কি উৎপন্ন হয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এই ত্রিভুজটা নিই, এই দুটো বাহু মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা সমান হবে। তাহলে প্রথম ত্রিভুজটার নাম যদি দিই সেটা হচ্ছে ওপি। ওকে, ওপি কিউ, তাহলে ফার্স্ট ত্রিভুজ হচ্ছে আমার ও পি কিউ। ওকে, কমা আরেকটা ত্রিভুজ কি হচ্ছে আমার ও পি কিউ, আরেকটা হচ্ছে কিউ ও আর, তাহলে এরকমভাবে আসবে কিউ ও আর, বা এটাকে পি ও আরও লিখে যেত। ওকে, কমা তারপর তারপরে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ ও আর কি দিতে পারি, ও আর এস, তাহলে ও আর এস এটাকে তোমরা ও কিউ আরও দিতে পারো। ওকে, এবং আরেকটা ত্রিভুজ সেটা হচ্ছে ও এস আর পি, ত্রিভুজ ও এস পি, কেন কি প্রত্যেকটা ও থেকে শুরু করেছে, তাহলে প্রত্যেকটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, কেন কেন কি প্রত্যেকটা দুটো বাহু করে সমান পাবে, এই ত্রিভুজটা দুটো বাহু, এই ত্রিভুজটা দুটো বাহু, এই দুটো বাহু, প্রত্যেকটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা জানি কোণ দুটো করে সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ দুটো কি সমান হবে, একটা হচ্ছে ও পি কিউ। দেখো
ও পি কিউ, মানে এই কোণটা, আর একটা হচ্ছে ও কিউ লিখতে পারি পি। ওকে, এই দুটো কোণ সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে ও কিউ পি। ওকে, দুটো সমান, তাহলে দুটোকে কি করে বের করবো দেখো, খুবই ইজি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? এই ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি, যেহেতু দুটো সমান তাহলে 2 দিয়ে ভাগ করবো। আর এখানে কত বসাবো? এখানে দেখো একটা কোণ দেওয়াই আছে, মানে 110 দেওয়া আছে, এই দুটো বের করবো, তাহলে এটা দেওয়া আছে 110, সেই 110 আমি বিয়োগ করে দেবো। ওকে, এটা হচ্ছে ইজি একটা ট্রিক। তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে 70 ডিগ্রি, 70কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 35 ডিগ্রি। ওকে, এটা একটা আমার পরে প্রয়োজন পড়বে। এবার চলো আমরা পরের ত্রিভুজটা নিই, সেটা হচ্ছে কিউ ও আর। তাহলে সুতরাং কিউ ও আর, এখানে দুটো কমন কোণ কি, দুটো সমান কোণ, একটা হচ্ছে ও কিউ আর, তাহলে আমরা লিখবো ও কিউ আর, আর একটা হচ্ছে ও আর কিউ। ওকে, তাহলে আমরা প্রথমে দেখাবো যে ও কিউ আর, যে কোণ ও কিউ আর সমান সমান ও কিউ আর সমান সমান ও আর কিউ, কোণ ও আর কিউ। ওকে, এটারও সেম, যে আমি 2 দিয়ে ডিভাইড করব, কেন কি দুটো কোণ সমান। 180কে নিয়ে আসবো, তার মধ্যে একটা কোণ দেওয়াই আছে, দেখো এটা কত দেওয়া আছে? 60। তাহলে 180 থেকে আমরা কি করব? 60কে বিয়োগ করব। ওকে, তাহলে 180কে থেকে যদি আমি 60 বিয়োগ করি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 120। ওকে, এবার 120-র অর্ধেক 2 দিয়ে কাটলে আমি কত পাবো? 60 ডিগ্রি পাবো। ওকে, তাহলে এটা একটা। সেমভাবে এবার পরেরটাতে নেব, যে পরেরটাতে কী হবে, মানে এটার ক্ষেত্রে ও আর এস এর ক্ষেত্রে দেখো ও আর এস, তাহলে ও আর এস একটা, একটা হচ্ছে আমার কোণ ও আর এস, আর একটা কী পাবো দেখো ও আর এস, এই দুটো কোণ সমান, কারণ দুটো বাহু সমান, আর একটা হচ্ছে ও এস আর, কোণ ও এস আর। তাহলে এটাকেও 2 দিয়ে ডিভাইড করবো, কারণ দুটো কোণ সমান। 180কে নিয়ে আসবো, তার মধ্যে একটা দেওয়া আছে, সেটা কত? 60 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বিয়োগ করব, না 60 না, এটা 80 আই থিঙ্ক। এস ও আর কোথায় আছে দেখি, এস ও আর বা আর ও এস, সেটা 80 ডিগ্রি আছে। ওকে, তাহলে 80 বিয়োগ করব, তাহলে 80 যখন বিয়োগ করি তাহলে এটা 100 থাকছে, 2 দিয়ে ভাগ করলে সেটা কত ডিগ্রি হচ্ছে আমার? 50 ডিগ্রি। ওকে, এটা একটা। এবার আমরা যখন এস ও আরটা বের করবে, দেখো এস ও আর। ওকে, যে এরপরে দেখো, যেহেতু এই কোণটা দেওয়া নেই, দেখো, তাহলে এটা কি করে বের করব? এটা আছে, এটা আছে, এটা আছে, মানে টোটাল রাউন্ড যখন একটা বৃত্তের টোটাল কোণের সমষ্টি কত? 360 আমরা জানি, একটা বৃত্তের টোটাল কোণের সমষ্টি কত? 360। তাহলে আমরা কি করব? 360 থেকে এই কোণগুলো বিয়োগ করব, তাহলে আমরা লিখব এস ও আর পি, এস ও পি কোণটা। তাহলে সুতরাং মানে এটার ক্ষেত্রে এবার দেখো এস ও পি। ওকে, তাহলে আমরা লিখব যে কোণ এস ও পি কোণটা বের করব, এটা অ্যাকচুয়ালি পি হবে। ওকে, এস ও পি মানে 360কে নিয়ে আসবো টোটাল ঘোরে বৃত্তে কত? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেখান থেকে আমরা বাকি কোণগুলো যোগফলটা বিয়োগ করব। তাহলে 110, 60 আর কে 80, তাহলে 110 প্লাস 60 প্লাস কত? 80। ওকে, তাহলে দেখো এটা 360, আর এগুলো যদি যোগ করি তাহলে 110 আর 60 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 170। ওকে, 170 আর 80 যদি যোগ করি তাহলে 170-এর সাথে 80 যোগ করি, 0, 7, 14, 15, 5 হাতের 1, 250। কত এটা? 250 আমার মাইনাস হচ্ছে। ওকে, তাহলে 360 থেকে 250 যদি বিয়োগ করি 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 110 ডিগ্রি। তাহলে আমরা যে কোণটা পেলাম সেটা হচ্ছে এস ও পি, সরি আর লিখছি বারবার, এস ও পি, সেটা 110 ডিগ্রি। তাহলে এইটুকু আমরা পেলাম 110 ডিগ্রি। ওকে, এবার এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কী হবে? সমান, কেন কি দুটো বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি যে এটা ও পি এস, কোণ ও পি এস সমান সমান আর একটা কী কোণ লিখবো, যেমন ও পি এস লিখেছি, সেম ও এস পি লিখবো, কোণ ও এস পি। নিয়ম একই, কী করব? 2 দিয়ে ডিভাইড করব, টোটাল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, সেখান থেকে আমি এই কোণটা বিয়োগ করব, যেটা এখনই বের করলাম, সেটা কত? 110 বিয়োগ করব। তাহলে দেখো 110 ডিগ্রি যদি বিয়োগ করে তাহলে কত হবে আমার? সরি,
হ্যাঁ 70 ডিগ্রি। ওকে, এটা দাঁড়াচ্ছে 70 ডিগ্রি। ওকে, আর নিচে কত 2, কেন 8 থেকে বদলে 7, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে আমার কত, এটা হচ্ছে 35 ডিগ্রি। ওকে, এটা দাঁড়াচ্ছে আমার 35 ডিগ্রি। এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে ওকে দেখো এখানে আমার একটা কিন্তু পেয়ে গেছি। ওকে, যেখানে আর কিউ এস, তাহলে দেখো আর কিউ এস, আর কিউ এসকে আমরা কি লিখতে পারি, দেখো লক্ষ্য করো যে আর কিউ এস। ওকে, এটাকে আমরা এটা একটু আগেই পেলাম, এটা কত পেয়েছি 60, তখন ছিল নামটা ছিল ও কিউ আর। দেখো কোথাও আছে ও কিউ আর, এটা ক্যালকুলেশন করে কত পেয়েছি 60। তাহলে আমরা আর কিউ এসকে আমরা ও কিউ কি বসাতে পারি, ও কিউ। ওকে, ও কিউ আরও বসাতে পারি। দেখো যে ও কিউ আর যেটা, সেটাকে আমরা লিখতে পারি যে আর কিউ এস। ওকে, কোন তো এটাকেই বোঝাচ্ছে, তাহলে এটা কত 60 ডিগ্রি। এটা কিন্তু একটা আমার উত্তর চলে আসলো। ওকে, এবার সেকেন্ড যেটা উত্তর আছে সেটার জন্য আমরা কি লিখব, সেটার জন্য আমরা যে আমরা পরে একটা কন্ডিশন দেব, যে আমরা জানি কি যে পি কিউ আর, দেখো এটা বের করবে যেহেতু, তাহলে আমরা জানি পি কিউ আর মানে এই টোটালটা নেব। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং পি কিউ আর এই টোটালটা কত হবে, দেখো যে ও কিউপি কোথায় পেয়েছি, ও কিউপি আগে দেখিনি যে ও কিউপি কোথায় ছিল আমার, ও কিউপি দেখো ও কিউপি সেটা কত ছিল 35, এটা কত আমার ছিল 35 ডিগ্রি। টোটালটা মানে 60 আর 35 যোগ করতে হবে। ওকে, তাহলে আমাকে যোগ করতে হচ্ছে 60 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। যদি বুঝতে না পারো তাহলে কোন দুটো এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে ও কিউ পি প্লাস আর একটা হচ্ছে আমার ও কিউ আর, কোন ও কিউ আর। ওকে, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি আর এটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে দেখো এটা আমি পাশে লিখে দিলাম। ওকে, এদের দুইজনের যোগফল। ওকে, তাহলে দেখো এটা আমরা কত পাচ্ছি, 60 30-এ মানে এটা 5 6 3-এ 9, তাহলে কত পাচ্ছি এটা 95 ডিগ্রি। যেটা পেলাম আমরা সেটা হচ্ছে পি কিউ আর 95 পেয়েছি। ওকে, যেহেতু আমাকে এই কোণটা বের করতে হবে, তাহলে আমরা কি করব, দেখো যে আর কিউটি মানে আর কিউটি এই টোটালটা কত 180। দেখো টোটালটা, এটা যদি একটা সরলরেখা হয়, তাহলে টোটালটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 180 থেকে আমরা কি করব, 180 থেকে এদের দুজনের যোগফলটা আমরা বিয়োগ করব। ওকে, যে আমরা লিখতে পারি যে আর কিউটি, সুতরাং কোণ আর কিউ টি সমান সমান, ওকে, যে 180 ডিগ্রি থেকে আমরা পি কিউ আরটা বিয়োগ করব, কোণ পি কিউ আর। ওকে, আমরা বিয়োগ করব কোণ হচ্ছে পি কিউ আর। তাহলে 180 মাইনাস কত 95। ওকে, দেখো এই টোটালটা তো পি কিউ আর টোটালটা 180, যেখানে এটাকেই বর্ধিত করেছি। ওকে, তাহলে এটা যখন আমরা বিয়োগ করব 180 থেকে 95 বিয়োগ করব, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5, এটা হচ্ছে 10 মানে 85 ডিগ্রি আমার থাকছে। ওকে, যেটা আর কিউটি মানে এইটুকু আমরা পেলাম 85 ডিগ্রি। ওকে, এবার পরে দেখো আমরা পরে কি করব, এটা যদি 85 পেলাম তাহলে আমরা এবার লিখব যে সুতরাং আবার যে আমার কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি যে কিউ আর এস। ওকে, যে কিউ আর এস, দেখো কিউ আর এস মানে এবার টোটালটা। ওকে, এই টোটালটা কত হবে, দেখো এই টোটালটা আমরা অলরেডি বের করে রেখেছিলাম যে ও আর কিউ কোথাও ও আর কিউ আছে, সেটা কত 60। তাহলে এটা যদি 60 হয় তাহলে ও আর এস কোথায় আছে, দেখো খুঁজতে হবে, ও আর এস সেটা কত ছিল 50। তাহলে এটা হচ্ছে আমার 50, তার মানে দুজনের যোগফল হচ্ছে আমার কি কিউ আর এস। ওকে, কিউ আর এস হচ্ছে আমার কার যোগফল 60 প্লাস 50। ওকে, তার মানে এটা কত দাঁড়াচ্ছে 60 প্লাস 50 মানে 110 ডিগ্রি। এখানে কাকে যোগ করেছি,
একটা হচ্ছে আমার কোণ ও ও আর ওকে ও আর এস প্লাস কোণ হচ্ছে ও আর কিউ। ওকে, কোণ ও আর কিউ, এদের দুজনের যোগফল। এবার দেখো তাহলে ইজিলি আমরা এটা বের করতে পারবো। এটা সেমভাবে এটাকে যেমন বের করেছি, তাহলে আমরা লিখতে পারি যে কিউ আর টি, তাহলে কোণ কিউ আর টি টোটাল 180 থেকে আমরা কোনটা বিয়োগ করব? দেখো এই টোটালটা সরল যদি কোণ হয় তাহলে এইটুকু আমরা বিয়োগ করব। এইটুকের নাম কি? কিউ আর এস। একটু আগে বের করলাম যে কিউ আর এস, তাহলে কিউ আর এস, তাহলে 180 থেকে আমরা 110 বিয়োগ করব, তাহলে কত ডিগ্রি হচ্ছে? এটা 70 ডিগ্রি। ওকে, এটা রেখে দেবো। এবার আমার চেয়েছে, দেখো এটা আমরা 70 পেয়ে গেলাম, এটা 85 পেয়ে গেছি, তাহলে এটাকে যদি আমরা ত্রিভুজ ভাবি, যে আর টি কিউ, ওকে, বা কিউ টি আর থেকে পাই ত্রিভুজ কিউ আর টি তে আমরা যদি কোণ আর টি কিউটা বের করি, তাহলে আমরা কি করব? 180 থেকে, ওকে, 180 থেকে আমরা এদের দুজনের যোগফলটা বিয়োগ করব, সেটা হচ্ছে 85 আর 70, তাহলে -85 প্লাস 70। ওকে, 85 প্লাস 70 বিয়োগ করব, তাহলে দেখো এটা 180, ওকে, এটা 70, এটা 5, ওকে, 714 15, ওকে, তাহলে 155 যখন বিয়োগ করে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এটা 15 জায়গায় 16 হবে, 16 17 18, ওকে, মানে কত দাঁড়াচ্ছে? 25 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং পেয়ে গেলাম উত্তর, যে আমাকে বের করতে বলেছিল যে কিউটিআর, এটাকে কিউটিআর লেখা যায়, কিউ টি আর মানেই হচ্ছে আর টি কিউ। ওকে, এটাকে দুইভাবে লেখা যায়, এটা হচ্ছে আমার কত? 25 ডিগ্রি। ওকে, এটা একটা আমার উত্তর কিন্তু। ওকে, এটা একটা আমার উত্তর ছিল 60, আর একটা হচ্ছে এই যে দেখো। ওকে, শর্ট কোশ্চেনে এত ডিটেলসে তোমরা করবে না এক্সামে। ওকে, এটাকে তোমরা বুঝে এবার তোমরা জাস্ট শর্ট ট্রিকগুলো ইউজ করবে। ওকে, আমি যেহেতু তোমাদের ভিডিও করাচ্ছি তাই আমাকে পুরো ডিটেলসটা লিখে দেখাতে হচ্ছে। ওকে, কিন্তু এত ডিটেলসে তোমরা শর্ট কোশ্চেন অবশ্যই করবে না। ওকে, এটাকে তোমরা শর্ট করে নেবে, জাস্ট মেন জায়গাগুলো দেখে নাও। ওকে, যেমন এটাকে যদি আমি শর্ট বলে দিই, দেখো প্রত্যেকটা কোণ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে? দুটো কোণের সমষ্টি আমরা জানি যে এই দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, তাহলে 180 থেকে রাফ করে নেবে, 180 থেকে আমি 60 বিয়োগ করবো, সেটাকে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানে পাশাপাশি লিখে দাও, এটা 60 হলে এটা 60। ওকে, সেম এটা দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ সেম হবে, সেখানে লিখে এবার তোমরা এই দুটো যোগফল করে নাও পাশে। ওকে, এত কিছু লেখার দরকার নেই, যোগফল করে নিয়ে এখানে সেটা 70 বসাও, এই দুটো যোগফল করো, সেখানে 180 বিয়োগ করে 85 করো। এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, 180 থেকে দুজনের বিয়োগফল করো, দেখো 3 লাইনের অঙ্ক হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা যদি শর্টভাবে করো সেটাকে 3 লাইন থেকে 4 লাইন হবে। ওকে, কিন্তু আমি যদি 3 থেকে 4 লাইন করি তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, তাই আমি পুরো ডিটেলসে করালাম। ওকে, আমি মেন বেসিকটা শিখিয়ে দিয়েছি, এবার তুমি এটাকে শর্ট ইজিলি করতে পারো। ওকে, কীভাবে করবে সেটা তুমি নিজেই করবে, আমি তো বলেই দিলাম যে তোমরা কীভাবে করবে। ওকে, দেখো নেক্সট পার্ট আমি নিয়ে আসবো, পার্ট নাম্বার 3। আচ্ছা, এই অঙ্কটাকে আমি একটু শর্ট করে দেখাচ্ছি। ওকে, জাস্ট দেখো ক লাইন হচ্ছে, এটা দেওয়া আছে 110, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা সমান। ওকে, এটা সমান হলে এটা যেহেতু 110 আছে, তাহলে আমি ডাইরেক্ট কী করব? এটা কি করে বের করব? দেখো যে 110 দেওয়া আছে, তাহলে আমি একটু রাফ করে নেব, যে 180 থেকে আমি 110 বিয়োগ করব আর 2 দিয়ে ডিভাইড করবো, কারণ যেহেতু কোণ দুটো সমান। তাহলে দেখো এটা যদি রাফ করি তাহলে এটা হচ্ছে 70, ওকে, 2 তার মানে কত? 35, তাহলে ডাইরেক্ট আমি এখানে 35, এটাকে বসাবো, 35 হয়ে গেল। সেম প্রসেস, তাহলে আমি 180 থেকে 60 বিয়োগ করব আর 2 দিয়ে ডিভাইড করব, কেন কি এই দুটো বাহু সমান, মানে দুটো কোণ সমান হবে। ওকে, তাহলে দেখো 180 থেকে যে 60 বিয়োগ করে তাহলে হচ্ছে 120, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা 60, এটা হচ্ছে আমার 60। ইজিলি পাচ্ছি, দেখো এত কিছু লিখবো না যেহেতু শর্ট কোশ্চেন। এটা 80, তার মানে সেম আমি 180 থেকে
80 বিয়োগ করব, তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে 100, সেটাকে 2 দিয়ে ডিভাইড করবো মানে 50। ওকে, এইভাবে তোমরা পরীক্ষা হলে করবে। ওকে, এবার এটা জানি না, তাহলে আমরা কি করব? আমরা জানি যে বৃত্তের তিনটে বৃত্তের কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 360। 360 থেকে আমি কি করব? এদের যোগফলটা বিয়োগ করব, মানে 110, এভাবে 60, এভাবে 80, আগে যোগ করে নিই 6, এটা 6 আর 7, 7 7 15, 5 মানে 250, তাহলে 250 বিয়োগ করব, 250, 360 থেকে 250 বিয়োগ করব, তাহলে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে? এটা 110। এই টোটালটা হচ্ছে 110। তাহলে সেমভাবে 180 থেকে, সেমভাবে দেখো 180 থেকে 110 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? এটা 70, সেটাকে 2 দিয়ে ডিভাইড করব মানে 35, তাহলে এটা 35, এটা হচ্ছে আমার 35। ওকে, এবার চেয়েছে কি যে আর কিউ এস, দেখো আর কিউ এস সেটা কত? 60, তাহলে ইজিলি দেখতে পাচ্ছি যে আর কিউ এস আমার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই কোণটার কিন্তু প্রয়োজনই পড়ছে না, তাই না? কেন কি আমাকে ডাইরেক্ট যেহেতু এটা পেয়েছি দুজনের যোগফল, এবার দুজনের যোগফল এটা 60 আর 50, তাহলে আমি কী করবো? 180 থেকে, যেহেতু এটা সরল কোণ হিসেবে ভাববো, 180 থেকে 60 আর 50 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 60 আর 50 মানে 110, তার মানে কত দাঁড়াচ্ছে? এটা 70, তাহলে এইটুক হচ্ছে আমার 70। তাহলে এটা দেখো 60, এটা 65, মানে এইটুক তাহলে কত হবে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি দাগটা টেনে দিইনি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, তাহলে এটা 70, তাহলে এইটুক কত হবে? তাহলে 60 আর 35 যোগ করো, 35 সাথে 60, তাহলে 5 6 3 9 10। ওকে, সেমভাবে এটা হলো 5। ওকে, আমি যেহেতু যোগ করছি 6 আর 3 9 হবে, সরি 95, তাহলে 180, দেখো 180 থেকে আমরা কী করবো? 95 বিয়োগ করবো, তাহলে 5, এখানে 10, তাহলে 10 যদি হয় তাহলে দেখো 85, তাহলে এইটুকু পেয়ে গেলাম 85। তাহলে দেখো এইটা পাওয়া আছে, এটাও জানা আছে, তাহলে এটা ইজিলি বের করতে পারবো। আবার কি করবো? এদের দুজনের যোগফল করব, 85 থেকে 70 যোগ করো, 5 7 14 মানে 15, 155, তাহলে 180 থেকে 155 বিয়োগ করো, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, এটা হচ্ছে হাতের 1, এটা 16 17 18 মানে 25 ডিগ্রি। দেখো কত ইজি, কিছু লিখতে হলো? কিচ্ছু লিখতে হলো না, তাই না? তাহলে এটা কখন পারবে? যখন তুমি বেসিকটা জানবে। ওকে, একটু আগে যে তোমাদের শেখালাম এটা কিছু হলো, এটা পুরো বেসিক, কিন্তু এইভাবে পরীক্ষায় আমরা করব না। ওকে, যেহেতু 2 নাম্বারই থাকবে, তাহলে এত ডিটেলস আমরা করব না। বুঝতে পেরেছো যে এটাকে শর্ট কিভাবে করতে হয়? ওকে, চলো নেক্সট।